ফেলি। এই নাটকে প্রবেশের আগে এর গভীরে আমাদের প্রবেশ করতে হবে, যে কারণে আমরা ধ্বংসলীলায় মেতে উঠে নিজেদের সর্বনাশ ডেকে আনছি। নিজেদের প্রতিষ্ঠা করবার লীলায় মেতে উঠেছি আমরা। আত্মবিস্মৃতি এসে মানব সমাজকে যখন গ্রাস করে, মানুষ যখন নিজের শক্তিতে নিজেকে আর রক্ষা করতে পারে না, তখন ভগবান স্বয়ং আবির্ভূত হন মানুষ হয়ে। মানুষকে পদ্মাঘাতে আবির্ভূত হন তিনি নিজে, সম্ভবামী যুগে যুগে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব জননী ভক্তকে কি বলছেন সর্বধর্ম সমন্বয় নিয়ে? আন্তরিক হলে সব ধর্মের ভিতর দিয়ে ঈশ্বরকে পাওয়া যায়। বৈষ্ণবেরা ঈশ্বরকে পাবে, শাক্তরাও পাবে, বেদান্তবাদীরাও পাবে, আবার ব্রহ্মজ্ঞানীরাও পাবে, মুসলমান, খ্রিস্টান এরাও পাবে। আন্তরিক হলে সবাই পাবে। কেউ কেউ ঝগড়া করে, তারা বলে আমাদের শ্রী কৃষ্ণকে না বুঝলে কিছুই হবে না, আমাদের আমার কালীকে না বুঝলে কিছুই হবে না, আমাদের খ্রিস্টান ধর্মকে না নিলে কিছুই হবে না। এসব বুদ্ধির নাম কি জানো গা? এসব বুদ্ধির নাম হলো মতুয়ার বুদ্ধি, অর্থাৎ আমার ধর্ম ঠিক আর সকলের মিথ্যা, এ বুদ্ধি খারাপ। ঈশ্বরের কাছে যাবার নানা পথ। একটা গল্প বলছি। একজন লোক বাড়ি থেকে ফিরে এসে বললে, গাছতলায় একটি সুন্দর লাল গিরগিটি দেখে এলো। আর একজন বললে, আমি তোমার আগে সেই গাছতলা গেছিলাম, লাল কেন হবে? সে সবুজ, আমি স্বচক্ষে দেখেছি। আরেকজন বললে, আমিও বেশ জানি তোমাদের আগে কি ছিল বা সে গিরগিটি। আমিও দেখেছি, সে লালও নয় সবুজও নয়, স্বচক্ষে দেখেছি, নীল। আর দুজন ছিল, তারা বললে হলদে, পাঁচটে, নানা রং। শেষে সব ঝগড়া বেঁধে গেল। সকলে জানে আমি যা দেখেছি তাই ঠিক। তাদের ঝগড়া দেখে একজন লোক জিজ্ঞাসা করলে, ব্যাপার কি? যখন সব বিবরণ শুনলে তখন বললে, আমি ওই গাছতলাতেই থাকি, আর ওই জানোয়ারকে আমি চিনি। যা বলছো তা সব সত্য। ও গিরগিটি কখনো সবুজ, কখনো নীল, এরকম নানা রং। আবার কখনো দেখি একেবারে কোনো রং নেই, নির্গুণ গ্রীষ্মের এক দাবদাহে এক কৃষক যখন তার শুকনো খটখটে মাঠটিকে সবুজ করার নেশায় মত্ত হয়ে উঠেছেন। আচ্ছা, এই পৃথিবীকে সবুজ করে রাখার দায় কি শুধুই কৃষক সমাজের? চলুন এই প্রশ্ন চিহ্ন নিয়ে নাটকের মূল অংশে আমরা প্রবেশ করি। এই দেখো, তোমার জন্য জল খাবার এনেছি।
জল 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 নয় বাবা, আমি বলেছি জল খাবার এনেছি। এই যে, এই নাও শুকনো মুড়ি। জল খাবার এনেছিস? জল খাবার এনেছিস? যা বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও কিন্তু। জল খাবার নিয়ে এসেছিস? আমি আমি জল কোথায় পাবো বাবা? ওই 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 বস্তি পাড়ায় গেলুম জল আনতে, ওখানে ওখানে কেউ আমাকে এক ফোঁটাও জল দিল না। আমি আমি কি করবো? আমাকে কেউ যদি জল না দেয়, আমাকে আমাকে শুকনো পথে কোথায় জল? गंगे तब दर्शनाथ मुक्ति, हे पतित पावनी पाप नाशिनी माँ गंगा, आपके दर्शन मात्र से मानव की मुक्ति। জল পাওয়া যাবে? একটু জল, একটু জল, একটু জল। কে? ও পরান নাকি? আরে ভাই আর বলিস নে, সেই ভট্টাচার্য পাড়া থেকে একটু জল খুঁজে খুঁজে এখানে এলুম, কোথাও একটু জল পেলুম নে। পরান, এ পরান, দেখ তো ওইখানে একটা ডোবা দেখা যাচ্ছে না? চল তো ওইখানে দেখি জল পাই কিনা। চল, 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 চল।